ব্র্যান্ড প্রমোটারদের প্রেমের অফার বেশি দেয়, এটা কেন? এটা কিছু কিছু বেটা মানুষের একদম ভাস বাংলায় বললাম মেন্টালিটি। এরা মনে করে কি, আহারে এই ভিডিও করার জন্য আমার কাছে আসছে, টাকা নিতে আসছে, না জানি কত অভাব, এটা তোর থেকে মাসে ইনকাম আমার বেশি, ঠিক আছে? সো সবাই হচ্ছে আমার প্যারেন্টসকে বলতো যে আমি নাকি মুখ বেচা খাই, ঠিক আছে? এই ধরনের বাজে বাজে কথা এখনো বলে। তা আমার মুখের দাম আছে, তুই বললে মুখ বেচা খা, সমস্যা কি? সো ভাই অনেক কিছু বলতে হবে। ফার্স্ট অফ অল, চাকরি করলে আমাকে রুলস মেনটেন করতে হবে, ডেইলি 9 to 5 অফিস, এটা সেটা, বসের ঝাড়ি, অনেক কিছু। আর ইনফ্লুয়েন্সার হিসেবে, ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাদেরকে মেনটেন করে তারা, যে আমরা কখন আসবো, আপু আপনি কি এখন আসতে পারবেন, কবে ফ্রি আছেন, কবে শ্যুটটা করতে পারবেন। সো এটা সবচেয়ে বড় একটা রিল্যাক্সিং। এবং একটা মেয়ে হিসাবে আমি যেটা মনে করি যে এই কাজগুলো আমি বাসা থেকেও করতে পারি, কিন্তু চাকরি তো আমি বাসা থেকে করতে পারবো না, আমাকে অফিসে যেতেই হবে। প্রতিদিন সকালবেলা যাও, বাসায় আসো, খাও, ঘুমায় যাও, এটা কোনো লাইফ হইতে পারে না। লাইফ তো মানুষের একবারই। সো আমি যেটা এনজয় করি, যেমন অনেক ছোটোবেলা থেকেই আমি হচ্ছে অনেক এক্সট্রোভার্ট, অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতাম। সো কখনো ভাবিও নাই যে এই কাজগুলোর মাধ্যমে কখনো আর্ন করতে পারবো। সো তুমি যখন যে কাজটা করতে ভালোবাসো, সেটা দিয়ে যখন তুমি আর্নিং করতে পারবে, আই থিঙ্ক এর থেকে বেটার প্রফেশন কখনোই কোনোটা পসিবল না। সো আমি অবশ্যই বলবো, যেসব মেয়েরা আছো, হয়তো বা হাজব্যান্ড পারমিট করছে না, বাসা থেকে পারমিশন দিচ্ছে না, যে না তুমি জব করতে পারবা না, বিভিন্ন ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এই সেই, সো তারা কিন্তু বাসা থেকে এন্টারপ্রেনারশিপ, যে ছোটো একটা অনলাইন বিজনেস বা এই ধরনের ব্র্যান্ড প্রমোটিংগুলো, তোমরা কিন্তু বাসার বাইরে তোমাকে যেতে হচ্ছে না, বাসা থেকেই তুমি করতে পারতেছো। সো এটা আসলেই একটা নবেল প্রফেশন। আর যে কোনো প্রফেশনেই কিন্তু ভাইয়া অনেক ধরনের মানুষ থাকে, খারাপ ভালো সব জায়গায় থাকে। এখন সেটা দিয়ে যে সব প্রফেশনকে বাজেভাবে ব্যাখ্যা করা, এটা কিন্তু আসলে আমাদের এই হচ্ছে মানে জিনিসটা চেঞ্জ করতে হবে আর কি। কী বলবো, এটাই। আমি কখন আজ পর্যন্ত এরকম কোনো কিছুর হচ্ছে এক্সপিরিয়েন্স হয় নাই। সো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যাই নাই এবং আমি অনেক ভালো আছি এখন পর্যন্ত। আমি তো আমার হচ্ছে যাত্রাটা যদি একটু বলি ছোট করে, যে করোনা অনেকের জন্য অভিশাপ, অবভিয়াসলি এটা একটা জিনিস ছিল, বাট আমার জন্য একটা কি বলবো আশীর্বাদ হয়ে আসছে। কারণ আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আমি কখনোই বিকি ঘরে বসে থাকার হচ্ছে মেয়ে না। আমার বাবা মা সবাইকে বলে আমরা 2 বোন 1 ভাই। সো আমার এক মেয়েকে আমি যদি ঝাড়ুর বাড়িও দিই, সে ঘর থেকে বেরোবে না। আর আমাকে ঝাড়ুর বাড়ি কেন, আমাকে শুলে চড়াইলেও আমাকে ঘরে রাখতে পারবে না। সো এই টাইমে আমি কি করব, দেন আমার পেজ ওপেন করা। পেজে আমি প্রথমে কন্টেন্ট ক্রিয়েট ছিলাম, এখনও করি ফানি কন্টেন্টগুলো। তারপর আমার পেজ অনেক বড় হয়ে যায়, অনেক রিচ হয়, একটা ভিডিওতে আমার একদিনে 1 মিলিয়ন ভিউজ হয়ে যায়। সো সেখান থেকেই কিন্তু আমার যাত্রাটা শুরু। বিভিন্ন পেজ থেকে পিআর পাঠায়, লাইভ করতে বলে, এই সেই করে আজ 3 ইয়ার্স প্লাসে আমি 300+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ইনক্লুডিং বিকাশ, দারাজের মতো বড় বড় ব্র্যান্ড। সো ইটস আ ব্লেসিং ফর মি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটারদের প্রেমের অফার বেশি দেয়, এটা কেন? এটা কিছু কিছু বেটা মানুষের একদম ভাস বাংলায় বললাম মেন্টালিটি। এরা মনে করে কি, আহারে এই ভিডিও করার জন্য আমার কাছে আসছে, টাকা নিতে আসছে, না জানি কত অভাব, এটা তোর থেকে মাসে ইনকাম আমার বেশি, ঠিক আছে? কাজ তো কাজই, যে অফিসিয়াল ডেস্কে বসে কাজ করতেছে সেও কাজ করতেছে, যে ক্যামেরার সামনে কাজ করতেছে সেও কাজ করতেছে। সো এই ধরনের মেন্টালিটিগুলো যেদিন বাংলাদেশ থেকে বের হবে, সেদিন বাংলাদেশ আমেরিকা, নিউ ইয়র্ক হতে পারবে, আই থিঙ্ক সো। হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার ফ্রিল্যান্সার হলে প্রথমত যে প্রতিলতা থাকে, যেটা আমি ফেস করছি, সো সবাই হচ্ছে আমার প্যারেন্টসকে বলতো যে আমি নাকি মুখ বেচা খাই, ঠিক আছে? এই ধরনের বাজে বাজে কথা এখনও বলে। তা আমার মুখের দাম আছে, তুই বললে মুখ বেচা খা, সমস্যা কি? সো এই জন্য প্রথমে ফ্যামিলি থেকেও অনেক ধরনের অনেক কিছু বলতো, বাট ওয়েন আই স্টার্ট আর্নিং এ বিগ অ্যামাউন্ট, সো তখন আসলে যখন যে কোনো প্রফেশনে আর্নিংটা শুরু হয়, তখন আসলে কারোই কিছু বলার থাকে না। এবং যারা বলতো মুখ বেচা খায়, তারাই এসেই বলতেছে যে আমার মতো একটা ইউটিউব চ্যানেল খুলছে, একটু শিখায় দাও কী কী করতে হবে, ফেসবুক, মার্ক জুকারবার্গ, এটা মানে এগুলা বলে। সো এটাই হচ্ছে কথা, ঠিক আছে? যে প্রফেশনই তোমার ভাল লাগে, সবার তো ব্র্যান্ড প্রমোটিং করতেও ভালো লাগবে না, অনেকের হয়তো বা অফিস জবই ভাল লাগে, সেখানেই বেস্টটা দাও, যেটাই কেন করবা, তাহলেই লাইফে শাইন করা পসিবল।